من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسيم تلك آيات الكتاب المبين نتلو عليك بنبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم ويذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وحامان وجنودهم منهم ما كانوا يحذرون صدق الله العلي العظيم। সম্মানিত মুরব্বী ইকরাম, বয়োজ্যেষ্ঠ ভাইরা, সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহর মহান হুকুম সালাতুল ফজরের নামাজ আল্লাহ কবুল করলেন, মঞ্জুর করলেন, আল্লাহর ঘরে সে নামাজ আদায় করার সুযোগ করে দিলেন। আমরা আসতে পারলাম, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষ, সেই নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পড়ি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করি, জান্নাত কামনা করি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মাফ করে দিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কোরআনুল কারীমের সূরা আল কসাস আজ থেকে শুরু করতে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে বলেন আমিন। এই সূরাটা 28 নম্বর সূরা কোরআনুল কারীমের। এই সূরাটা 20 পারার ভিতরে সূরাটি আছে। মাক্কি সূরা, 88টি আয়াত আছে, 8টি রুকু আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এই সূরাটা এমন একটি সময় নাজিল হলেন, এমন একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করলেন যে সূরাগুলো আমরা আগে থেকে আলোচনাগুলো শুনে আসছি। সূরায়ে শুআরা, সূরায়ে নামল, সূরায়ে তাহা, এই সূরা মাঝে মাঝেই আল্লাহ এই সূরাটি নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন। এই সূরাটার ভিতরে মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের ব্যাপক কাহিনী বর্ণনা করা হয়েছে। আল কসাস, কসাস শব্দের অর্থ কাহিনী, বর্ণনা করা হয়েছে। যেই কাহিনী মানুষ শুনবে, যেটা শোনার পরে মানুষ কি করবে, ঈমান আমল নিয়ে আসবে। অনেক কাহিনী মানুষ শোনে পৃথিবীতে, অনেক কিসসা কাহিনী আছে, কিন্তু সেগুলোর ভিতরে শিক্ষা নেই। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে যে সমস্ত আল্লাহ কিসসা এবং কাহিনী বর্ণনা করেছেন, সেগুলোর ভিতরে অনেক শিক্ষা দিক আছে। এর দ্বারা মানুষ কি পারবে, মুক্তি পেতে পারবে, আল্লাহর কাছে নাজাত পেতে পারবে, বলেন আলহামদুলিল্লাহ, এবং মানুষ ফিরে আসতে পারবে। সেই সমস্ত কাহিনী সূরার ভিতরে বর্ণনা করা হয়েছে। আসলে আমরা এক এক করে পড়লে সব আলোচনাগুলো আমরা বুঝতে পারবো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাসিম মিম, এগুলো হরফে মুকাত্তাত, এগুলোর অর্থ একমাত্র আল্লাহই জানে। বলেন আলহামদুলিল্লাহ। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আল্লাহ বলেন এগুলো তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের আয়াত। আল্লাহ বলেন এগুলো স্পষ্ট, কোরআনের কোনো কথা অস্পষ্ট নাই। যে কথাই বর্ণনা করবে তার কাছে মাথা নত করতে হবে, শুনতে যাবে যে এর থেকে ভালো কথা হয় না, এর থেকে দামি কথা হয় না। এত স্পষ্ট পৃথিবীতে আর কোনো কিতাবের কথা হয়নি, আর কিছুই নেই। মানুষের কথার থেকে আল্লাহর কথাগুলো বেশি স্পষ্ট, বেশি নিখুঁত। বলেন আলহামদুলিল্লাহ। তা আল্লাহ বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাব আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, তার নিদর্শন বর্ণনা করেছে। কি বর্ণনা করেছে আল্লাহ এখানে বলে দিচ্ছে যে নাতলু আলাইকা, ও নবী আপনি তেলাওয়াত করে শুনিয়ে দিন। আল্লাহ নবী যখন মক্কায় যখন কি করলেন, চরম বিরোধিতা শুরু করলো কাফেররা, বিরোধিতার উপরে বিরোধিতা, কঠোর বিরোধিতা শুরু করলেন, তখন আল্লাহর নবী কি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওহীর দ্বারা, তোমরা জেনে রাখো মুসা আলাইহিস সালামের জামানায়ও এই ধরনের বিরোধিতা করা হয়েছে, এই ধরনের অপমান করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে নবীকে। তাদেরকে কিন্তু আল্লাহ ছেড়ে দিইনি, তাদেরকে কিন্তু আল্লাহ ধরেছে, তো তোমাদেরকে কিন্তু আল্লাহ ধরবে। সেজন্য আল্লাহ বলেন নাতলু আলাইকা, ও নবী আপনি তেলাওয়াত করে শুনিয়ে দিন। নাবাই মুসা ও ফিরআউন, বসে মুসা আর ফিরআউনের এই সমস্ত বৃত্তান্ত, এই সমস্ত সংবাদ, এই সমস্ত কাহিনীগুলো তুমি ফাইন করে সুন্দর করে
মানুষের কাছে উপস্থাপনা করো বিল হাক্কি, এগুলো সব ছিল সঠিক, এগুলো একটা বেসঠিক না, যথাযথভাবে এগুলো মানুষের কাছে আপনি শুনিয়ে দিন। বলেন না আলহামদুলিল্লাহ। লিখাও মিনুন, যারা ইমানদার তারা এর প্রতি ইমান নিয়ে এসে আল্লাহ খোঁজার জন্য চেষ্টা করবে, পরকাল খোঁজার জন্য চেষ্টা করবে, নাজাত খোঁজার জন্য চেষ্টা করবে, আল্লাহর কাছে বাঁচার চেষ্টা করবে। বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ নবীকে আল্লাহ বলেছিলেন তুমি এগুলো তেলাওয়াত করে করে মানুষ শোনাও। এই দেখেন আমরা তেলাওয়াত করার পর কত মানুষের ইমান বেড়ে যায়, কত মানুষ কত শক্ত ইমানের অধিকারী হয়, আল্লাহকে পাওয়ার জন্য কত রাজি খুশি সে করে, এই দ্বারাই এটা প্রমাণিত হয়ে গেছে। এজন্য আসেন আল্লাহ পরবর্তী আয়াতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না ফিরাউন, নিশ্চয় ফিরাউন আলা ফিল আরদি, পৃথিবীতে সবচেয়ে বড় বিদ্রোহী করেছে। আলা মানে বিদ্রোহী করেছে, সবচেয়ে বড় অহংকারী করেছিল ফিরাউন। তার থেকে অহংকারকারী, তার থেকে বিদ্রোহীকারী আর কেউ নেই। ইসলামের বিরুদ্ধে যার যত রকমের বিদ্রোহী করার দরকার সব সে করেছে। বলেন না নাউজুবিল্লাহ। এখনো যারা এই ফিরাউনের কায়দায় পৃথিবীতে অনেক রাষ্ট্রে, ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে সব এই ফিরাউনের কায়দায় বিদ্রোহী করে মুসলমানদের উপরে। বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। কারণ কি তারা এইভাবে বিদ্রোহী করে। আর আর পৃথিবীর দিকে একটু তাকিয়ে দেখেন, পৃথিবীর দিকে তাকিয়ে দেখলি, কালকে একজন আমি গল্প করতে করতে আসছে, এর থেকে চড়াঘাট থেকে আসছে, তো একজন বলছে ভাই আমি আজ থেকে মালয়েশিয়া একদিন দুদিন নাই, বছর মালয়েশিয়া থেকে আমার 19টা বছর কেটে গেল। আমার মোটরসাইকেলের পিছিয়ে আসছে, আমি তাকে শুনে আসতে জ্বলাম। ও ভাই বলতে লাগলে যে ও দেশের কোনো ক্ষমতায় কোনো হিন্দু খ্রিস্টান নেই, ও দেশের সব মুসলমান থাকবে ক্ষমতায়। বলেন না আলহামদুলিল্লাহ। বলছে কোনো ম্যাজিস্ট্রেট, কোনো ইয়ানো, কোনো টিয়ানো, কোনো মন্ত্রী কোনো মুসলমান হতে পারবে না, মুসলমানদের হাতে থাকতে হবে। বলেন না আলহামদুলিল্লাহ। এবং কোনো মুসলমানের ক্ষমতাও নেই রমজান মাসে দোকান খুলে খাওয়া, যদি খায় তার পানিশমেন্ট হবে। বলেন না আলহামদুলিল্লাহ। কিন্তু কি আজকে ফিরাউনি কায়দায় পৃথিবীর অনেক রাষ্ট্রে মুসলমান লোক, আমাদের দেশেও ফিরাউনি কায়দায় রাষ্ট্র চালাচ্ছে। এই পর্যন্ত 71 থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত সব ফিরাউনি কায়দায় রাষ্ট্র চলেছে, ইসলামী কায়দায় কোনো রাষ্ট্র চলেনি। এই জন্য আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন ইন্না ফিরাউন আলা ফিল আরদি, ফিরাউন ছিল সাংঘাতিক আকারে বিদ্রোহী করতো জনগণের উপরে। বলেন না নাউজুবিল্লাহ। কঠিন কঠিন ভাবে সে বিরোধিতা করতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিচ্ছেন ইন্না ফিরাউন আলা ফিল আরদি, ফিরাউন মানুষের উপরে জুলুম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। বলেন না নাউজুবিল্লাহ। সে আরো কি করেছিল ওয়াজআলা আহলিয়া শিয়ান, বিভিন্ন দলে ভাগ করে দিয়েছিল। মুসলমানদের ভিতরে দেখেন বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে, বিভিন্ন দলে ভাগ করে দিয়েছে। যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল আমাদের দেশে তারা দেখেন মুসলমানদের ভিতরে এ দল এ পীর ও পীর এটা ও তা নিয়ে বিভিন্ন আকারে মতনৈক্য হয়ে গেছে। আমাদের দেশে হয়ে গেছে কি হয়নি বলেন তো দেখি? আল্লাহ দেশে এরকম মতনৈক্য সৃষ্টি করেছে। ফিরাউনের কায়দায় ওরকম ছিল, তাদের ভিতরে মতনৈক্য তৈরি করে দিয়েছিল। এই জন্য এখনো পর্যন্ত এই ফিরাউনের কায়দায় এই যে আমাদের পাশের রাষ্ট্র ভারতে কিন্তু চলে, বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে। দেখে বিভিন্ন গোত্রে ভাগ করে দিয়েছে। এই হাসে ওদেশের মানুষেরা মুসলমানদেরকে, এই ভারতে মুসলমানদেরকে কি এখন ওরা রাখে এই জন্য যে আমাদের তারা ভ্যান চালিয়ে খাবে, আমাদের তারা আয় রোজগার করে খাওয়াবে, এই জন্য ওরা মুসলমানদেরকে বাঁচিয়ে রাখে। তারা কি মুসলমানদেরকে ওরা বাঁচিয়ে রাখতো না, এমন এমন জায়গা আছে ভাবতে, বুঝেছেন? তারা আমাদের কথা শুনবে, এই জন্য তাদেরকে রেখেছে মুষ্টিমের মতন করে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে এই কায়দায় ছিল তখন। এক দলকে তারা অপমানিত এবং লাঞ্ছিত করে রেখেছিল ফিরাউন। সেই সময় ওই মিশরে ফিরাউন মুসলমানদের উপরে কঠিনভাবে লাঞ্ছিত এবং অপমানিত করে রেখেছিল একটি দলকে, মুসা আলাইহিস সালামের দলকে এমনভাবে লাঞ্ছিত অপমানিত করে রেখেছিল, সেটার কোনো শেষ সীমানা ছিল না। কি ইউজাব্বিহু আবনাহু, তাদের পুত্র সন্তানকে সব জবাই করে দিত। ইউজাব্বাহু মানে জবাই করে দিত। বলেন না নাউজুবিল্লাহ। এই যে সরকারি আগে ছিল দেখেন না, আলেমুল আমাদেরকে মানে জেলখানায় দেওয়ার দরকার, আলেমুল আমাদেরকে ফাঁসি দেওয়ার জন্য যা যা দরকার সব করেছে। ফিরাউন এই করেছিল, ইউজাব্বিহু আবনাহুম, তাদের পুত্র সন্তানকে জবাই দিত। ওয়া ইস্তাহি নিসাহুম, আর মেয়েদেরকে কি করত? জীবিত করে দিত, মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। এই দেশেও দেখেন তিনি এখন কত কোটি মানুষ, যে যত কোটি মানুষ আমাদের দেশে আছে, মহিলাদের চাকরির অগ্রাধিকার হয়ে গেছিল বেশি, আর পুরুষদের কোনো অগ্রাধিকার ছিলই না। ছিল নাকি? এই যে এগুলো সব ফিরাউনি কায়দায় চলা, এগুলো ফিরাউনি কায়দায় মেনে নেওয়া। বলেন না নাউজুবিল্লাহ। এরকম ভাবে তারা এই ফিরাউন চেয়েছিল যে পুত্র সন্তান হলে সেগুলো জবাই করে দিতে হবে, আর মেয়ে হলেই সেগুলো বাঁচিয়ে রাখতে হবে। তো একদিন হতে হতে দেখা গেল যে কি পুত্রের সন্তানের কারণে তো অনেক সময় তারা আয় রোজগারে করার দরকার আছে, তাদের চাকর বাকর দরকার আছে। সেজন্য ওই জাদুকার বলল যে ও মুসা, ও ফিরাউন,
আমি তোমাকে জানিয়ে দিচ্ছি মুসার লোকদেরকে এইভাবে হত্যা না করে 1 বছর তুমি মারবা আর 1 বছর তুমি বাঁচিয়ে রাখবা। বলেন না নাউজুবিল্লাহ। বলে 1 বছর তুমি মারবা আর 1 বছর কি রাখবা? বাঁচিয়ে রাখবা। বলছে যেই বছরে প্রথমবার হবে সেটা বাঁচিয়ে রাখবা, পরের বছর যেগুলো পুত্র সন্তান জয়ী করবা, তাহলে তোমাদের কিছু খেদমত করার জন্য কিছু লোক থাকবে। ফেরাউন সেই কায়দাই করতে লাগলেন। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সেই পৃথিবীতে অশান্তি করতে লাগলেন। বলেন না নাউজুবিল্লাহ। অশান্তির মাত্রা একের পর এক, সিস্টেমের পর সিস্টেম চালাতে লাগলেন। ফেরাউনের কায়দায় তখন মিশরের রাষ্ট্র পরিচালনা হতে লাগলো যে এই কায়দায় চলবে, 1 বছর বাঁচিয়ে রাখা হবে আর 1 বছর মৃত্যু দেওয়া হবে। আর মেয়েদেরকে কোনো সময় তাদেরকে কি করা মৃত্যু দেওয়া হবে, তাদেরকে জীবিত করে রাখা হবে। আর পুত্রদেরকে মারা হবে। সেই ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে আবির্ভাব করে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আবির্ভাব করে দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অনুরিদু আন নুমান্নু আলাল্লাযী ইয়াস্তাদিফু ফিল আরদি, আমি অবশ্যই অনুগ্রহ করেছি যাদের উপরে তুমি কি করেছিলে? দুর্বল ভেবেছিলে, যাদেরকে তুমি অপমানিত করেছিলে, যাদেরকে তুমি ক্ষতি করতেছিলে, আমি তাদের প্রতি আল্লাহ বসে আমি অনুগ্রহ করলাম। বলেন আলহামদুলিল্লাহ। কি অনুগ্রহ? আল্লাহ বসে মিশরের রাষ্ট্র ক্ষমতায় আমি মুসা আলাইহিস সালামকে বসিয়ে দিলাম। আল্লাহ আর বলেই দিচ্ছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিল আরদি ওয়া নাজাহুম আইম্মা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাদেরকে নেতৃত্ব দান করলাম। ওয়া নাজালুহুমুল ওয়ারিসুন, আমি তাদেরকে উত্তর অধিকারী বানিয়ে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। আমি উত্তর অধিকারী বানালাম আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাদের নেতৃত্বের ক্ষমতা দিলাম। শুধু তাই নাই, মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন মিশরের নেতৃত্ব ক্ষমতা দিলেন, ফিরআউনকে যখন নীল নদে ডুবিয়ে শেষ করে দিলেন, সব বাহিনী যখন শেষে গেল, আল্লাহ বলছে এবার বলছে অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, ও মুসা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করব? রাষ্ট্রীয় ক্ষমতা তোমার হাতে দিয়ে দিলাম, রাষ্ট্রীয় পার আমি তোমার হাতে দান করলাম। বলেন আলহামদুলিল্লাহ। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, নুমাক্কিনা লাহুম ফিল আরদি, মানে রাষ্ট্রীয় ক্ষমতা যা যা দরকার সব তোমাকে আমি আল্লাহ করে দিলাম। আর তুমি দেখো নুরিয়া ফিরাউনের কিভাবে পতন হয়, হামানের কিভাবে পতন হয়, জুনুদাহ হুমা তাদের সৈন্য বাহিনীর কিভাবে পতন হয়। ও মুসা তুমি তো তাকে দেখো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এগুলো দেখতে লাগলেন। বলেন আলহামদুলিল্লাহ। যেমন পতনে আমরা দেখলাম শেখ হাসিনার পতন, তার দলবলের পতন, নাকি যারা কঠোর কাফের হয়েছে, মুশরিক হয়েছে, জালেম হয়ে গেছে, তাদের পতন যেভাবে দেখা, আল্লাহ বলছিল নবী তুমি একটু দেখে নাও এদের পতনগুলো। বলেন আলহামদুলিল্লাহ। শুধু পতনই দেখলে না, মাকানু ইয়াহজানুন, তারা তাদের দিকে তোমরা ভয় পাচ্ছিলে, এখন তারা তোমাদের দিকে ভয় পাবে। বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম এবং তার জনগণ দেখে ফিরার লোকজন সব ভয়ে কাঁপতে লাগলো। শুধু ভয়ে কাঁপল না, সে যেভাবে মুসা আলাইহিস সালামের লোকদেরকে হত্যা করেছে সেইভাবেই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে শেষ করে দিলেন। তাইভাবে তাদেরকে ধ্বংসের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সব পারে কি পারে না? পারে। এজন্য আসেন আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। আমরা সকলে ইসলামের পরে টিকে থাকি, কোরআনের কথা আমরা শুনি, জানি, বুঝি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে বলেন আমিন। তবে আজকের আয়াত থেকে আমরা যেগুলো শিক্ষা পেলাম সেটা হলো এই, আমরা কোরআনের কথা মানুষের কাছে বললেই সেখানে তাদের কোরআন থেকে কিছু বুঝ তারা নিতে পারবে এবং তারা চলার জন্যে তাদের মন একটা তৈরি হবে। এই জন্য কোরআনের কথা বেশি করে শুনতে হবে, কোরআন বেশি করে পড়তে হবে, আর অর্থ সহ জানতে হবে, পড়তে হবে, তাহলে আমলের ক্ষেত বেড়ে যাবে। এটা আমরা একটা জানলাম। আরেকটা শিক্ষা আমরা পেলাম যে এই থেকে যে কাহিনীগুলো, যে বর্ণনাগুলো আসছে, সব থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে মুসা আলাইহিস সালাম কীভাবে তারা ফেরাউন গোষ্ঠীকে কীভাবে তারা নির্মূল করতে চেয়েছিল, কিন্তু তারা পারেনি। বরং মুসা আলাইহিস সালামের আল্লাহ তার সহযোগিতা ছিল, সাহায্য হয়ে ফেরাউন গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিলেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই মিশরে কি করলেন? ইসলামী রাষ্ট্র কায়েম হলেন। মুসা আলাইহিস সালাম সেই রাষ্ট্রের কর্ণধার হলেন এবং তাদেরকে রাজত্ব করলেন। বলেন আলহামদুলিল্লাহ। এই শিক্ষাগুলো আমরা এর থেকে পেলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হায় আল্লাহ, গুনাহগার বান্দারা, আল্লাহ তোমার দরবারে আমরা হাত তুলেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলি আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মাওলা, এই রাত্রে যে রাত চলে গেল আল্লাহ, শবে মেরাজের রজনী, আল্লাহ এই রজনীতে আল্লাহ বিশ্বনবী আল্লাহ বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, আল্লাহ সেখান থেকে আল্লাহ সরাসরি আল্লাহ প্রত্যেকটি আসমান পার হয়ে আল্লাহ সিরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ তোমার দরবারে আল্লাহ সান্নিধ্য লাভ করেছিল। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদের সকলের দোয়াগুলি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তোমার নবীর সাথে যেভাবে দিদার হয়েছিল আল্লাহ, আল্লাহ মাওলা আমাদেরকে আল্লাহ তুমি কবুল করে নিও। মৃত্যুর সময় তোমার দিদার আল্লাহ, আল্লাহ আমাদেরকে সে সময় শান্তির ব্যবস্থা করে দিও। আল্লাহ
আল্লাহ নবী মেরাজ থেকে ঘুরে এসে 14টি মূলনীতি আল্লাহ নগরের সামনে পেশ করলেন। আল্লাহ সেই মূলনীতি এখনও আছে। আল্লাহ সেই মূলনীতির উপরে আল্লাহ আমাদের চলার জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ মেরাজের শিক্ষা, মেরাজের দীক্ষা সবগুলো আল্লাহ তুমি আমাদের কবুল করো। আল্লাহ আমাদের জীবনকে ইসলামের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। অসৎ পথ থেকে আল্লাহ সৎ পথে আসার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করো। আল্লাহ আমরা কোরআন থেকে যে আলোচনাগুলো শুনছি, জানছি, পড়ছি, মানছি, বলছি, আল্লাহ সবগুলো আমাদেরকে আমল করার জন্য আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ খারাপ রাস্তা থেকে ফিরিয়ে হকের পরে আল্লাহ আমাদেরকে টিকে থাকার জন্য তুমি কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হক লা ইলাহা ইল্লাল্লাহ।